বসা এখন, মানে যার জন্য ভুক্তভোগী, ভালো করে খেতেও পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা দেখেই বুঝতে পারছো ফার্স্টে যে আমার শরীরের অবস্থা এরকম কেন, গাল মুখ ফুলে, মানে অবস্থাটা খারাপ কেন, আর কথাও জোরে বলতে পারছি না, মানে শরীরটা খুব খারাপ লাগছে। কারণটা হচ্ছে এই যে এইখানে এই যে কি টন্স ফুলে নাকি, এইখানে টন্স ফুলেছে। মানে আমি দুবেলা স্নান করেছিলাম, তো তারপরে থেকে মানে আমার এই অবস্থা হয়ে গেছে, বুঝতেই পারিনি। একদিন আমাদের বাইরের কল থেকে, মানে টিউবওয়েল থেকে স্নান করেছি। আমি তো সবসময় মানে আমাদের মোটরের জলে স্নান করি, ট্যাঙ্কির জলে। তো আমি সেদিনই মানে সকাল টাইমে ট্যাঙ্কির জলে স্নান করেছি। তারপর আবার বিকেল টাইমে মানে সব কাজ বলতে উঠোনটা ঝাড় দিতে গেছিলাম, তো ধুলোয় আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আরেকবার স্নান করেছিলাম, তাও আবার কলের জলটা ঠান্ডা, আর ট্যাঙ্কির জল তো জানোই ছাদের উপরে থাকে কতটা গরম হয় এখন। তো সেই কারণে আমি কলের জলে স্নান করেছি বলে তারপরের থেকে এই যে আমার এই অবস্থা। আমার মনে হয় যে স্নান করার জন্যই এরকম অবস্থা হয়েছে। আর দুদিন ধরে একটু ফ্রিজের ঠান্ডা জলটা খাওয়া হচ্ছে, তো সব কিছু মিলেমিশে এটা হয়েছে। আর দুদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, আগে একটা ব্লগ রয়েছে সেটাই এখনও কমপ্লিট করতে পারিনি। আর এখন তো ঠান্ডা লেগে মানে গতকালকে থেকে আমার অবস্থাটা খুবই খারাপ। আর ভাবি যত যে প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করবো তোমাদের, সেটা আর হয়ে উঠতে পারছি না। মানে একদিন দুদিন পর পর ছাড়া ব্লগ ভিডিও দিতেই পারছি না। তো যাই হোক, আজকে আমি আবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে মানে ঠিকমতো কথা বলতে পারি না, মানে এতটা ব্যথা ছিল, আর ঘুমিয়েছিলাম, মানে ভালো লাগছিল না শরীর। তো সেই কারণে এই যে দেখো অবস্থাটা একবার দেখো, মানে এক সাইড ফুলে পুরো গাল মুখ আমার ফুলে একদম গোল হয়ে গেছে। তো এখনও স্নান করিনি, মানে শরীরটা খুব খারাপ লাগছিলো। এখন 4টে বেশি বাজে, বিকেল 4টে কটা দাঁড়া বলছি, 4:48 বাজে, এখনও স্নান করিনি। তো এখন যাবো কোনো মতো একটু স্নান করবো, বেশি স্নান করলে আবার শরীরটা বেশি খারাপ হবে। স্নান টান করে যাবো ডাক্তারের কাছে, তো দেখি কি করা যায়, ডাক্তার কি বলে। আর এরকম ব্যথা নিয়ে না কোথায় ভাল লাগে না যেতে, ঘরেই সবসময় রয়েছি সকাল থেকে। আর আগামীকাল মানে আমাদের মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল, তো যদি শরীরটা ভালো হয়ে যায় আজকে ডাক্তার দেখে, ব্যথাটার ফুলাটা যদি কমে তাহলে যাবো, না হলে যাবো না। তো চলো স্নান করে আসি। আর খুব ব্যথা করছে, মানে এরকম অবস্থা এখনও হয়নি। ঠান্ডা লেগেছে, আগে পরে শরীরটা খারাপ করেছে, কিন্তু এরকম অবস্থা হয়নি। তো যাই হোক, এখন যাই স্নান করে এসে আবার কথা বলছি। চলো বন্ধুরা, সাথে থেকো। তো গাইস, এই যে দেখো রেডি হয়ে বসে আছি, আর স্নান করে এসেই রেডি হয়ে নিয়েছি। আর আমি আর মা দুজনে যাচ্ছি। আগে যাব ডাক্তার কাছে, তারপর ওইখান থেকে একটা হালকাতার ইনভাইট আছে, তো সেই দোকানে যাব। তো এখন একটু বসে আছি, আর চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর বলছি বাকি কথা। এত কথা বলতে পারছি না, মানে এই সাইডটা ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সব বাকি কথা পরে বলছি। তারপর দেখো এই যে বেরিয়ে পড়ছি টোটো ধরে, আমি আর মা দুজনে যাচ্ছি। আর যাচ্ছি কিন্তু আমাদের পাশের পাড়াতে। সেখানে হচ্ছে যে একটা ছোট মার্কেট আছে, মানে ওইখানেই সব কিছুই কম বেশি পাওয়া যায়, সব রকমের দোকান আছে। তো 2-3টে দোকান আছে ডাক্তারের। তো আমরা যেই দোকানটায় যাই, একটা দাদার দোকান, তো সেখানে যাব ভেবেছিলাম। সেই দোকানটায় মানে ডাক্তারের কাছে আগে যাব, কিন্তু সেখান থেকে না যে এই যে এখানে আগে এসেছি টোটো ধরে, মানে এই যেখানে আমাদের হালকাতা ইনভাইট করা আছে এই দাদুর এই জামাকাপড় দোকানটায়, তো এই দোকানটায় আগে আসলাম। তো আসার সাথে সাথে দাদু আমাকে আগে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছে। এবছরে মিষ্টি করেনি, মানে লাড্ডু করেছে কৌটো ভরা, তো এক কৌটো আমাকে ধরিয়ে দেবে বলে, এটা হচ্ছে মিষ্টি মুখ করার জন্য। তো যাই হোক, তারপরে এই যে এখন এই যে পুচকোর জন্য জামা কিনতে বসে গেছি। তো অনেকগুলো জামা দেখছি। আর পুচকোটা কে সেটাও তোমরা ভাবছো, তাই না? পুচকোটা হচ্ছে আমার মাসির ছেলের মেয়ে হয়েছে, মানে আমার এক দাদার মেয়ে হয়েছে। তো তাকেই দেখতে আগামীকাল যাব মাসি বাড়িতে। তো বৌদিটা বাড়ি ছিল না, মানে যে বৌদিটার মেয়ে হয়েছে, তো তিনি ছিল বাবার বাড়িতে। তো এই বাড়িতে এসছে, মানে মাসি বাড়িতে এসছে, নিজের শ্বশুর বাড়িতে। তো ফোন করলো বৌদি যে আমি এসছি, আসো তোমরা এখন। তো মাসিও ফোন করেছিল, তো তার জন্য যেহেতু ও হয়েছে, মানে পুচকোটা হয়েছে, তো ওকে এখনও দেখা হয়নি বলে ওর জন্য জামা কিনতে গেছে। মানে জামা ছাড়া তো যাওয়া যাবে না,
সে জামা বলো বা যে কোনো গিফট বলো। আর আমরা তো বেশিরভাগ জামাই গিফট করি, যেহেতু ছোট। আর এখন সেরকম কিছু সোনার জিনিস বা কিছু দিচ্ছি না, কারণ সামনে ওর জন্মদিন বা অন্নপ্রাশন করতে পারে, তখন গিফট দেবো। তো এখন শুধু ওকে দেখতে যাব, তো সেই উদ্দেশ্যে জামা নিয়েছি। আর নিয়েছি অনেকগুলো, 3টে সেট নিয়েছি জামা। তো বেশ ভালো লাগে বাচ্চাদের ছোট ছোট জামা দেখতে। তো এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের জামাগুলো। তারপরে আসার সময় ডাক্তার কাছে হয়ে ওষুধ নিয়ে তারপর বাড়িতে এসেছি। আর ওষুধ দেখলে আমার এতটা ভয় লাগে, কি বলবো আর তোমাদের, মানে আমি কান্না করে দিই। তো যাই হোক, এই যে পুচকুর জামাগুলো দেখাচ্ছি। একটা পিঙ্ক কালার নিয়েছি, আর একটা হলুদ, আর একটা হলুদ, দুটো হলুদ, দুটো দুই রকমের হলুদ। একটা হচ্ছে হালকা, আর একটা একটু ধরো গাঢ় কালার। তো আমি দোকানে যেয়ে ফার্স্টে বলেছিলাম দাদুকে যে সবচেয়ে ভালো দামের, মানে একটু বেশি দামের জামাগুলো বের করতে। তো তার দোকানে ছিল এরকমই জামা, মানে এর থেকে আর বেশি দামের ছিল না। তো বাচ্চা তো ওদের একবার বা দুবার পরিয়ে ফেলবে। তো আমার খুব পছন্দ হলো জামাগুলো, আর ওদের যা পরবে সেটাই বেশ ভালো লাগবে। তো এই যে গাইস, এখন দিদি বাড়িতে এসেছি, আর দিদিদের লাড্ডু দিতে এসেছিলাম, কারণ ওই হালখাতা থেকে লাড্ডু দিয়েছিল, তো সেটাই দিতে এসেছি। আর বাড়িতে সজনের ডাঁটা ছিল, তো সেটাই দিয়ে এখন মানে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ডাক্তার আমাকে বলেছে তুমি তো একদম ফ্রিজের জিনিস খেও না। তো কালকে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তো সেই কারণে আমার এই দশা এখন, মানে যার জন্য ভুক্তভোগী, ভালো করে খেতেও পারছি না। কথাটা একটু ভালো বলছি, তাছাড়া জোরেও কথা বলতে পারছি না, প্লাস কিছু খেতেও পারছি না, মানে খাওয়ার সময় খুব ব্যথা করছে। তো যাই হোক, এই দিদি বাড়িতে এসছে, দিদিরা সব বাইরে আছে গরমে। আর পাকা করে না খুবই গরম, বিশেষ করে রাত্রিবেলা। তো চলো দেখতে থাকো। তো দিদিবার থেকে চলে এসেছি, আর আগে আগে চলে আসলাম যেহেতু ওষুধ খেতে হবে। তো এই যে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, আলু ভাজা আর রুটি। ওই হচ্ছে খাবার, মানে একদমই মানে খেতে পারছে না, ব্যথা করছে, মানে খাচ্ছি আর এই সাইড, মানে এই সাইডে বেশি ব্যথা করছে। আর বাদতা হয়ে খেতে হবে, কারণ ওষুধ খেতে হবে। ব্যথাটা এরকম হয়েছে যে একটু বড় হাঁ করে খাবো সেটাও পারছি না, কারণ চাবাতে গেলেও ব্যথা লাগছে, মানে খেতে গেলে হচ্ছে, এমনি যে কথা বলছি সেটা না, মানে কথা বলতে গেলে অত একটা মনে হচ্ছে না, কিন্তু খেতে গেলে খুব অসুবিধায় পড়ছে। আর না খেলেও হবে না, যেহেতু ওষুধটা খেতে হবে। আর ভাত খেলে বেশ ভালো হতো, মানে রুটিটা আবার একটু চাবাতে হয়। তো যাই হোক, মা এই যে আমাকে ঘরে রুটি আর আলু ভাজা নিয়ে এসছে, আর ফ্যানের তলে বসেই খাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। আর এখন না খেলেও হবে না, যেহেতু ওষুধ খেতে হবে এরপর। এখন শুরু হয়ে যাবে যুদ্ধ এই ওষুধের সাথে। ওষুধ খাওয়া নিয়ে আমার ছোটোবেলা থেকে বরাবরই বদ অভ্যাস, কারণ ওষুধ আমি একদমই খেতে পারি না। তবে আমার মা আমাকে অনেক অনেক জোর করে, অনেক রিকোয়েস্ট করে বারবার বলে ওষুধগুলো সামনে রেখে দেবে খুলে। তো অনেক রিকোয়েস্ট করার পর তারপরে আমার খেতে হয়। আর ওষুধ খেতে গেলে আমার চকলেট বা হজমোলা লাগবে, কারণ ওষুধ খাওয়ার পর আমিই অসুস্থ হয়ে যাই। কারণ আমার ওষুধ ওষুধ খেলে তারপরে বমি বমি ভাব একটা কীরকম হয়ে যায়, তো সেই কারণে আমি ওষুধ খেতে পারি না। তো ছোটোবেলা যখন জ্বর আসতো তখন আমি ওষুধ খাওয়া নিয়ে অনেক কান্না খেয়েছি, এমনকি জ্বরের মধ্যে মারও খেয়েছি। 2-3 বছর ধরে আমার সেরকম জ্বর আসছে না, কিন্তু জ্বরের বদলে ধরো ঠান্ডা কাশি এইসব হচ্ছে, কিন্তু হঠাৎ এরকম টন্স ফুলবে। আগে কখনো এরকম ফোলেনি, মানে ছোটোবেলা ফুলতে পারে, কিন্তু বছর ধরে আমার মনে পড়ছে না যে এভাবে আমার গালে টন্স ফুলে এরকম ব্যথা অবস্থা হয়ে যাবে। তো আমার অবস্থা সত্যি কাহিল হয়ে গেছে, মানে যা গরম পড়ছে তার মধ্যে এই অবস্থা। আবার খেতেও পারছে না ঠিকমতো, তার শরীরটা কী করে ভালো থাকবে তোমরাই বলো। তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারো আমি কতটা অসুস্থ হয়ে গেছি। ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখো মা অনেকবার ডাকলো, ডাকার পর উঠে একটু ফ্রেশ হয়ে আসলাম। তো এখন বিছানাটা করে নেব, তারপর শুয়ে পড়বো। আর শরীরটা না একদম ভালো লাগছে না, সত্যি কথা বলতেই। তো এখন এই যে বিছানাটা করে নিচ্ছি, আর আমার বিছানা আমাকেই করতে হবে, কারণ কেউ তো আমাকে করে দিতে আসবে না বিছানাটা। মা মাঝে মাঝে করে দেয় শরীরটা যখন একদম খারাপ হয়, কিন্তু প্রত্যেক দিন আমিই করি। তো যাই হোক, নিজের কাজ নিজেরই করা ভালো, যতই কষ্ট হোক না কেন। আর এই যে এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর সাদা বেড কভারগুলো না এত জঘন্য, মানে কি বলবো, 2 দিন পর পর নোংরা হয়ে যায়, এতটা খারাপ। সাদা বলতেই যে কোনো জিনিস মানে নোংরা হয়ে যায়। আমি একটা ফোনের কভার নিয়েছি, সেটা হচ্ছে সাদা কালারের। তো আমি ভাবছি যে কদিন পর এই কালারটাও সাদা থাকবে না, আর অন্য কালার হয়ে যাবে।
আমার ইউটিউবের থেকে একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে হোম ট্যুর চাই। তো আমি সেই দিদিটাকে বলতে চাই, দিদিটা যদি আমার ভিডিও দেখে থাকে তো হোম ট্যুর অবশ্যই দেবো, কিন্তু মানে 2-3 দিন পর ছাড়া হচ্ছে না, কারণ আমি আগামী দিন বেড়াতে যাচ্ছি মাসির বাড়িতে, তো তখন তো আর দেওয়া হবে না। তো আমি চেষ্টা করব, তুমি অবশ্যই বলেছো, তো আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর তোমরা তো সেরকম খুব কমেন্ট কম করো আমাকে, ভিডিওটা দেখো, দেখে চলে যাও, না পারো একটা লাইক করতে, না পারো একটা কমেন্ট করতে। আচ্ছা, কি এমন হয় কমেন্ট বা লাইক করতে তোমাদের? ঠিক আছে গাইস, আমার ভিডিওটা এই পর্যন্ত করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। তো নেক্সট ব্লগে নতুন দিনে নতুনভাবে আবার সবার সাথে দেখা হচ্ছে। আর পারলে একটা যাওয়ার সময় লাইক আর কমেন্ট করে জানিও। আর নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবার পাশে সবাই থেকো, সবাইকে সাপোর্ট করো, তবেই তো এগোতে পারবে সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই দেখা হচ্ছে অন্য ব্লগে। তো সবাইকে টাটা, শুভরাত্রি।